যে সমস্ত ক্লাস 6 এর পরীক্ষার্থীরা সদ্য সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে। দেখো, সিলেবাস সম্পর্কে একদম কমপ্লিট ধারণা বা পরিষ্কার ধারণা যদি না থাকে তাহলে কিন্তু কোনো স্টুডেন্টে কিন্তু ভালো স্কোর করতে পারে না। চলো, তাই কিন্তু কথা না বাড়িয়ে আমরা কিন্তু দেখো প্রস্তুতির যে পর্বে, প্রথমের যে পর্বে, ঠিক আছে, প্রথম যে কাজ প্রস্তুতির, সেটা কী হবে না, তো সিলেবাস সম্পর্কে কিন্তু একদম কমপ্লিট ধারণা কিন্তু আমাদের রাখতে হবে, অর্থাৎ কোথায় থেকে কত মার্কসের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। চলো তাহলে দেখা যাক। দেখো ক্লাস 6, ঠিক আছে, দেখো থার্ড সামেটিভ ইংরেজি সিলেবাস 2025, ঠিক আছে। তোমাদের এই যে থার্ড সামেটিভ যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় কিন্তু যে ফুল মার্কস, সেই মার্কস কিন্তু কত থাকবে না, তো 70 মার্কস থাকবে, এবং তার জন্য সময় থাকবে 2.5 ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। দেখো এই যে 70 মার্কস, এই 70 মার্কসকে কিন্তু আবার সাব ডিভাইডেড করে দেওয়া হয়েছে। যেমন ধরো টেক্সট থেকে 24 মার্কস আসবে, দেখো আনসিন থেকে 12 মার্কস, গ্রামার থেকে 14। দেখো আনসিন এবং এই গ্রামার এখানে কিন্তু দেখো বিভিন্ন যে স্কুল ভেদে কিন্তু একটু 19-20 হতে পারে, কিন্তু রাইটিংয়ে কিন্তু 20 মার্কস থাকবে, অর্থাৎ 2খানা কিন্তু রাইটিং তোমাদের লিখতে হবে। দেখো এই হচ্ছে টোটাল হচ্ছে 70 মার্কস, ঠিক আছে। তাহলে টেক্সট থেকে 24 আসছে, আর আনসিন থেকে 12 মার্কস এবং গ্রামার থেকে 14 মার্কস, রাইটিং থেকে 20 মার্কস, টোটাল হচ্ছে 70 মার্কস, ঠিক আছে। দেখো এবার থার্ড সামেটিভ পরীক্ষায় সিন থেকে কোন কোন টপিক রয়েছে, কীভাবে পড়বো, তার একটা রোড ম্যাপ কিন্তু এখন থেকে কিন্তু অবশ্যই করতে হবে। তাই চলো এবার পরের পেজে আমরা চলে যাই। দেখো থার্ড সামেটিভ পরীক্ষায় যে সিন, কোন কোন সিন পড়বে, তো লেসন 9 পড়বে। লেসন 9-এ কী রয়েছে, আই উইল গো উইথ মাই ফাদার আ ফ্লাউইং, এটা একটা কবিতা। ওই জন্য দেখো আমি রেড যে কালার, সেই কালারে কিন্তু এখানে কিন্তু রেখেছি বোঝার সুবিধার্থে। আর দেখো লেসন 11 দ্য ব্লাইন্ড বয়, এটাও কিন্তু একটা কবিতা, 2খানা কবিতা রয়েছে আর 2খানা কিন্তু গদ্য রয়েছে, ঠিক আছে। দেখো স্মার্ট আইসক্রিম, দেখো 10 নম্বরে রয়েছে লেসনে, আর 12 নম্বর লেসন রয়েছে রিপ ভ্যান উইঙ্কেল, ঠিক আছে। দেখো এই যে 10 এবং 12 এই দুটি হচ্ছে প্রোজ, ওকে, এবং দেখো 9 এবং যে 11 এই দুটো পোয়েম বা ভার্স, অর্থাৎ কবিতা, ঠিক আছে। 2খানা কবিতা রয়েছে, 2খানা তোমাদের এবার গদ্য কিন্তু সিনে কিন্তু রয়েছে। দেখো এই 4খানা কিন্তু লেসন কিন্তু আমাদের খুব ভালোভাবে রেডি করতে হবে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নিয়মিত আলোকপাত করবে বা দৃষ্টি রাখবে তারা কিন্তু এইসব সম্পর্কে কিন্তু কোনো সমস্যা থাকবে না। আমি কিন্তু নিয়মিত কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু এই টপিকের উপর ভিডিও কিন্তু নিয়ে আসবো। শুধুমাত্র যে টেক্সচুয়াল যে তোমার যে পড়া সেটা কিন্তু নয়, সঙ্গে কিন্তু কেমন প্রশ্ন থাকবে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে, বিশদে আলোচনা করা হবে। দেখো অলরেডি কিন্তু আমি যে 9 নম্বর যে লেসন রয়েছে কবিতা, সেটা কিন্তু অলরেডি ভিডিও পোস্ট করেছি গতকাল, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারো। দেখো এর যে পরবর্তী ক্ষেত্রে যে টেক্সচুয়াল যে কোশ্চেন থাকবে সেগুলোও কিন্তু আমি নিয়ে আসবো এক এক করে, এবং তোমরা যদি ধারাবাহিকভাবে আমার চ্যানেলটা ফলো করো তাহলে দেখবা তোমাদের ক্লাসের আর কোনো সমস্যাই থাকছে না ইংরেজি নিয়ে, ঠিক আছে। আমি কিন্তু কেমনভাবে যে প্রশ্নপত্র থাকবে, যে মডেল প্রশ্নপত্র একটা সিরিজ নিয়ে আসবো, ঠিক আছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, অর্থাৎ ডে 1, ডে 2, ডে 2, 3 এইভাবে করে তোমরা কিন্তু প্রত্যেকটা সিরিজ কিন্তু ফলো করবে, তাহলে কিন্তু পরীক্ষায় 100% কমন থাকবে, ঠিক আছে। আমি একদম তোমাদের কথা দিলাম। একটা সিরিজ দেখলে কিন্তু হবে না, একটা ভিডিও দেখলাম দিয়ে কমেন্ট করে দিলাম স্যার এটা তো পাইনি, তাহলে কিন্তু হবে না। দেখো একটা ভিডিওতে কিন্তু সবগুলো কিন্তু কভার করা সম্ভব হয় না, তাই কিন্তু তোমাদের যে মাল্টিপল যে সিরিজ থাকবে প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো, তাহলে কিন্তু আমি 100% একদম শিওর তোমরা কিন্তু প্রত্যেকটাই কমন কিন্তু পেয়ে যাবে। দেখো আনসিনে কী রয়েছে, আনসিনে কী থাকবে, আনসিন দেখো বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন এবং দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু তুলে নিয়ে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু খুব সোজা থাকবে, যেহেতু তোমাদের ক্লাস 6-এর কথা করে বলা হচ্ছে, তাই কিন্তু কঠিন কিন্তু আনসিন থাকবে না, একদম কিন্তু সোজাই থাকবে। দেখো আনসিনে কী থাকবে, ট্রু ফলস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং আনসার দ্য কোশ্চেন। এই টপিকের উপর বেশ করে কিন্তু প্রশ্ন করা হবে। আর দেখো রাইটিং এবং গ্রামার, ঠিক আছে, এটা কিন্তু টেক্সট বেসড হবে। দেখো যদিও কিন্তু সিলেবাসে লেখা রয়েছে টেক্সট বেসড, তবুও কিন্তু দেখা যাচ্ছে ইদানিং টেক্সটের বাইরে থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন কিন্তু আসছে, ঠিক আছে। অনেকে হয়তো বলবে যে স্যার আপনি তো বলেছিলেন টেক্সট থেকে আসবে, তো এ তো বাইরে থেকে দিয়েছে। ওই জন্য কিন্তু আমাদের দেখো
শুধুমাত্র টেক্সটে যে কয়েকটি রাইটিং রয়েছে সেটা তো আমি ভালো করে করবই, তার সঙ্গে কিন্তু আরও কিন্তু প্র্যাকটিস করে রাখবো কেমনভাবে ধরো ডেভেলপ করতে হয় হিন্টসগুলোকে। এই যে কৌশল যদি আমরা রপ্ত করতে পারি তাহলে কিন্তু কমনের আর অপেক্ষায় থাকতে হবে না। ঠিক আছে, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা প্রতিনিয়ত দেখবে তারা কিন্তু এই যে যাবতীয় যে তোমার যে মিসকনসেপশন বা যে ভয় ভীতি পরীক্ষা সম্পর্কে আমি কিন্তু কথা দিচ্ছি একদম কাটিয়ে ছাড়বো। ঠিক আছে, দেখো নেক্সট কী রয়েছে, দেখো গ্রামার। দেখো গ্রামার থেকে গ্রামারের যে কোন টপিক থেকে তোমাদের কিন্তু এই থার্ড সামেটিভে কোশ্চেন আসবে। দেখো 1 নম্বর কী রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন। দেখো নেক্সট আছে জয়নিং। দেখো দুখানা কিন্তু সেন্টেন্স তোমাদের দেওয়া হবে এবং কিন্তু জয়েন কিন্তু করতে দেওয়া হবে। নেক্সট কী রয়েছে, ইউজ অফ কারেক্ট ফর্ম অফ ভার্বস। দেখো ভার্বের সঠিক যে ব্যবহার সেটা কিন্তু আসবে। নেক্সট কী রয়েছে, প্রিফিক্স সাফিক্স থেকে আসবে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, দেখো পজেসিভ প্রোনাউন কিন্তু ব্যবহার করে কিন্তু আমাকে ব্ল্যাঙ্কসগুলি পূর্ণ করতে হবে। নেক্সট দেখো 6 নম্বরে কী রয়েছে, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে। দেখো প্রপার ইউজ অফ নাউন। দেখো নাউনের যে সঠিক ব্যবহার সেটা কিন্তু থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো আইডেন্টিফাই টাইপ অফ সেন্টেন্সেস। দেখো আমরা জানি কি সেন্টেন্স 5 রকমের। ধরো সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেবে, এবার তোমাকে জিজ্ঞেস করবে এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স না অবজেক্টিভ সেন্টেন্স না এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক যে বাক্য। ঠিক আছে, সেন্টেন্স 5 রকমের হয়, তাই তো দেখো আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে বা শনাক্ত করতে হবে। নেক্সট দেখো 9 কি রয়েছে, ইউজ অফ ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। কিছু হয়তো টেক্সট থেকে কিন্তু ওয়ার্ড দিয়ে দেওয়া হলো বা আনসেন থেকে কিছু হয়তো ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, তাই তোমাকে বলবে যে তুমি বাক্য রচনা করো। ঠিক আছে, এই শব্দগুলি দিয়ে। নেক্সট কি রয়েছে, রাইট প্লুরাল ফর্ম অফ নাউন। দেখো নাউনের আমরা জানি কি একবচন আর বহুবচন। একবচনকে ইংরেজিতে বলা হয় সিঙ্গুলার ফর্ম আর বহুবচনকে ইংরেজিতে বলা হয় প্লুরাল ফর্ম, তাই তো। দেখো সিঙ্গুলার দিয়ে দিল, প্লুরাল তোমাকে করতে হলো। দেখো গ্রামার কিন্তু এই টপিকের উপর কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের গ্রামার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা কিন্তু আমি দিতে পেরেছি বলে আশা করছি। নেক্সট কি রয়েছে, দেখো রাইটিং। দেখো রাইটিং কী আসবে, রাইটিং কিন্তু 3টে জিনিসের উপর বেশ করে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসছে। দেখো 1 নম্বর কী রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং আসবে। প্যারাগ্রাফ রাইটিংয়েও কী কী আসবে সেগুলো একটু আলোচনা করব। দেখো কী বলছে, স্টোরি রাইটিং আসবে আর লেটার রাইটিং আসবে। দেখো রাইটিংয়ে কিন্তু এই 3টে টপিকের উপর বেশ করে কিন্তু তোমাদের কিন্তু আসবে। তাহলে প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং এবং লেটার রাইটিং। দেখো ইম্পর্টেন্স দ্য প্যারাগ্রাফ, যেগুলি উপরে বেশ করে সাধারণত প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তোমাদের ক্লাসে সেই সংক্রান্ত চলো আমরা টপিকগুলোকে একটু দেখে নেব। দেখো ভিজিট টু আ জু অথবা কী বলছে আ গার্ডেন। দেখো একটা চিড়িয়াখানায় যে তোমার যে পরিদর্শন, চিড়িয়াখানায় অথবা কিন্তু একটা বাগানে পরিদর্শন করেছো সেই সম্পর্কে কিন্তু একটা প্যারাগ্রাফ দিতে পারে। নেক্সট দেখো বলেছে ইওর ফেভারিট সিজন, তোমার যে প্রিয় ঋতু সেই সংক্রান্ত একটা প্যারাগ্রাফ আসে। তখন মনসুন বা তোমার রেনি সিজন সম্পর্কে লিখতে পারো অথবা কিন্তু বসন্তকাল সম্পর্কে লিখতে পারো। এই দুটি সাধারণত পরীক্ষায় বেশি দেয়। ঠিক আছে, নেক্সট দেখো কী দেয় প্যারাগ্রাফ সম্পর্কে, ইওর এম ইন লাইফ, তোমার জীবনের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেই সম্পর্কে একটা দেয়। 4 নম্বরে কী রয়েছে, আ ভিলেজ ফেয়ার। দেখো গ্রামের একটা যে মেলা সেই মেলা সম্পর্কে কিন্তু দেয়। দেখো কী বলছে, ইওর স্কুল, তোমার স্কুল সম্পর্কে দেয়। 6 নম্বর কী রয়েছে, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো জাতীয় যে পতাকা সেই পতাকা সম্পর্কে অনেক সব প্যারাগ্রাফ দেয়। নেক্সট দেখো বলছে টু উইশেস ইউ ওয়ান্ট টু ফুলফিল। দেখো এটা কিন্তু তোমাদের টেক্সটেই রয়েছে, 2খানা ইচ্ছে যেটা তুমি পূর্ণ করতে চাও। দেখো ইওর ফেভারিট বুক, তোমার যে প্রিয় বই সেই বই সম্পর্কে দিতে পারে। আর কী দিতে পারে, ইওর হবি। দেখো এই 9টি করলেই তোমার কিন্তু প্যারাগ্রাফ কিন্তু হয়ে যাচ্ছে, আর কিন্তু বাহির থেকে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের কী কাজ হবে, এই 9টি প্যারাগ্রাফ ভালো করে রেডি করা। ঠিক আছে, এই প্যারাগ্রাফগুলি আমি কীভাবে লিখতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমি লিখিয়েই দেবো। ঠিক আছে, তোমরা চ্যানেল ফলো করতে থাকো রেগুলার বেসিসে, তাহলে কিন্তু এইসব সম্পর্কে কিন্তু আর ভয় ভীতি থাকবে না। নেক্সট কী রয়েছে, দেখো স্টোরি রাইটিং। তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু স্টোরি রাইটিংও আসবে। ঠিক আছে, দেখো একটু আগে বলেছে কি 3টে যে প্যারাগ্রাফ স্টোরি আর লেটার, এই 3টের মধ্যে যে কোনো 2টি কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। 3টে থেকে যে কোনো 2টি। দেখো স্টোরি রাইটিংয়ের মধ্যে কী রয়েছে, দেখো কাউবয় অ্যান্ড ফলস আউট অফ টাইগার। দেখো একটা কাউবয় বা রাখাল কী করে, না তো মাঝে মাঝে মিথ্যা চিৎকার করে যে বাঘ করে সেই গল্পটা। নেক্সট কী রয়েছে, আ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স। দেখো কী বলছে, একজন চাষি এবং তার 3জন সন্তান ছেলে। নেক্সট দেখো আ গ্রিডি ফক্স অ্যান্ড আ ক্রো। দেখো ওই যে কাকের এবং লোভী যে শেয়ালের গল্পটা, মানে ওই মাংসের গল্পটা। অ্যান ওল্ড লেডি অ্যান্ড আ গ্রিডি ডক্টর, কী বলছে, একজন বৃদ্ধা মহিলা এবং একটা লোভী ডাক্তার সেই গল্পটা।
হেয়ার অ্যান্ড টর্টোজ, এটা তো পরীক্ষায় হামেশাই দেয়। নেক্সট দেখো আ সেলার অ্যান্ড হিজ ফ্রেন্ডস ল্যান্ডিং অন অ্যান আইল্যান্ড অ্যান্ড কুকিং। দেখো একটা আইল্যান্ডে ল্যান্ড করার পরে একজন নাবিক এবং তার যে ফ্রেন্ডসরা রান্না করতে শুরু করে, সেই গল্পটা আসতে পারে। নেক্সট দেখো দ্য বয়েজ অ্যান্ড ফ্রগস। দেখো ছেলেরা যারা কিন্তু স্কুল থেকে ফিরছিল, ফেরার পথে কী করে, পুকুরে ঢিল ফেলতে শুরু করে, সেখানে কিন্তু অনেক ফ্রগরা থাকে, সেই সংক্রান্ত গল্পটা। নেক্সট দেখো আ থার্স্টি ক্রো। ঠিক আছে, এই গল্পগুলো কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি কিন্তু আসে। ঠিক আছে, তোমাদের কিন্তু দেখো পরীক্ষা ওরিয়েন্টেড যে গল্পগুলো আসে সেইগুলোই কিন্তু এখানে আমি দেখো লিপিবদ্ধ করেছি। ঠিক আছে, নেক্সট দেখো লেটার রাইটিং। দেখো লেটার রাইটিংয়ের সব থেকে বেশি এই 4টে টপিকের উপরই কিন্তু বেশ করে আসে। কি দেখো লিভ অফ অ্যাবসেন্স। দেখো প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটা চিঠি লিখতে বলা হয়, কি না তো লিভ অফ অ্যাবসেন্স সম্পর্কে, অর্থাৎ ছুটি নিয়ে, ছুটি সংক্রান্ত একটা চিঠি। ঠিক আছে, বা ছুটি চেয়ে। নেক্সট দেখো রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বুক ইউ রিসেন্টলি রেড। দেখো সাম্প্রতিককালে তুমি একটা বই পড়েছো, সেই সংক্রান্ত তোমার যে অভিজ্ঞতা, তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর কি আসে, ইনভাইটিং আ ফ্রেন্ড টু আ বার্থডে পার্টি, অথবা কি বলছে টু অ্যাটেন্ড আ ম্যারেজ সেরেমনি অফ ইউর এল্ডার সিস্টার। দেখো তোমার যে বড় দিদি, তার যে বিয়ের যে ম্যারেজ সেরেমনি, সেটাতে অংশগ্রহণ করতে, কিংবা তোমার বার্থডে পার্টিতে একটা বন্ধুকে ইনভাইট করা। দেখো এই চিঠিটা, দেখো এই দুখানা চিঠি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই 1 নম্বর আর এই 3 নম্বরটা। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি দেয়। দেখো লিভ অফ অ্যাবসেন্সটা প্রতিটা ক্লাসেই কম বেশি দেখাও, হয়তো এই ক্লাসে হয়তো ক্লাস 6-এ দিল, পরের ক্লাসে হয়তো পরের বছর হয়তো 7-এ দিল, এইভাবে কিন্তু প্রতি বছরই কম বেশি কিন্তু এই 1 নম্বর আর এই 3 নম্বর কিন্তু সব থেকে বেশি আসে। ঠিক আছে, দেখো এই 2 নম্বর আর 4 নম্বরটাও কিন্তু আসে। ঠিক আছে, কি বলছে, রাইট আ লেটার টু ইউর ব্রাদার টেলিং হিম দ্য ইম্পর্টেন্স অফ ভিজিটিং আ লাইব্রেরি। দেখো লাইব্রেরি ভিজিটের যে গুরুত্ব কতটা রয়েছে সেই সংক্রান্ত একটা চিঠি, অথবা ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। দেখো সকাল সকাল যে ঘুম থেকে ওঠা, সেই ঘুম থেকে ওঠা সংক্রান্ত একটা চিঠি। ঠিক আছে, দেখো এই 4খানা চিঠি যদি আমি ভালোভাবে নিজেকে রেডি করে নিই নিজেরা, তাহলে কিন্তু আমার মনে হয় না আর লেটার সম্পর্কে আর কোনো কিন্তু কিছু করার প্রয়োজন পড়বে, তখন এই টপিকের উপর বেশ করেই কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, দেখো আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু এই সংক্রান্ত সবগুলোই কিন্তু একের পর এক কিন্তু পরপর ভিডিওতে কিন্তু নিয়ে আসতে থাকবো। তাই তোমাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি, ভিডিও কিন্তু স্কিপ করো না। ঠিক আছে, দেখো পরপর যেগুলি রয়েছে সেগুলো কিন্তু একের পর এক নোটিফিকেশান পেলেই কিন্তু তোমরা কিন্তু দেখে নিবা। ঠিক আছে, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে একদম নতুন এসেছো, তাদেরকে অনুরোধ করবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একদম প্রেস করে দিবে, যাতে করে নাকি নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তুমি যেন নিজেকে আপডেটেড রাখতে পারো, নিজেকে কিন্তু এনরিচড করতে পারো। ঠিক আছে, দেখো এই হচ্ছে তোমার সিলেবাস সূচি। দেখো সিলেবাসটা কিন্তু হাতের তালুতে রাখতে হবে, তবেই কিন্তু আমি নিজেকে পরিকল্পনা করতে পারবো যে কেমনভাবে আমি এগোবো। ঠিক আছে, দেখো তোমার কাছে যদি একটা ক্লিয়ার একটা চিত্র থাকে যে আমার সিলেবাসে এই জিনিসগুলো রয়েছে আর এই টপিকের উপর এই মার্কস রয়েছে, তাহলে কিন্তু সেইভাবে নিজেকে কিন্তু প্রিপেয়ার করা অত্যন্ত সহজ হয়ে যায়। ঠিক আছে, দেখো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে, কাজে যদি বলে মনে হয়ে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।